নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব জানুয়ারি 2026, অর্থাৎ বছরের প্রথম মাস ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে 4টি গ্রহ একত্রে অবস্থান করছেন, রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। থার্ড হাউসে রাহু, আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। সপ্তমে রয়েছেন আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি, আর নবম ভাবে কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছেন। তো দেখুন, এখানে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে। তবে মানসিক দিক থেকে একটু উথাল পাথাল আপনাদের মধ্যে থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে মনে চঞ্চলতা থাকতে পারে, রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় কম বেশি অবশ্যই থাকবে। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। অন্যদিকে কিন্তু দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টিও রয়েছে। রাহু পঞ্চম দৃষ্টি ফেলছেন দেবগুরু বৃহস্পতির উপরে। তো আপনাদের মনে আনস্যাটিসফ্যাকশন থাকবে, ভ্রম তৈরি হতে পারে, ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। এই দিকটা একটু মাথায় রাখবেন, বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব বর্তমানে পজিটিভ অবস্থাতেই রয়েছেন। তো পরিবার আপনাদের ভালো থাকবে, পরিবারে সুখ শান্তিও থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককে বিচার করা হয়। একই সাথে কথা বলা, খাওয়া দাওয়া। তো এখানে দেখুন, কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জানুয়ারি মাস অত্যন্ত পজিটিভ থাকবে। অর্থাৎ কমিউনিকেশন, টিচিং, মার্কেটিং অথবা কনসালটেন্ট, আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাস। একই সাথে দেখুন, আপনাদের ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে, আর আপনি সেভিংসও করবেন। সেভিংসের মানসিকতা আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডও কর্মফলদাতা শনিদেব। থার্ড হাউসে রাহু অবস্থান করছেন। তো আপনাদের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু লেজিনেস লক্ষ্য করা যেতে পারে। আপনাদের মধ্যে অনেক ক্ষেত্রে পরে করব এই বিষয়টা লক্ষ্য করা যেতে পারে। একই সাথে ধনুরাশির মানুষরা আছেন, পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন। শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে। বিশেষ করে আপনার যারা নেইবার আছে, আপনার যারা কাছের রিলেটিভ রয়েছে, তাদের সাথে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। তো এদিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। বেকার কোনো ঝামেলা, অন্যের ঝামেলাতে কখনো মাথা গলাতে যাবেন না, না হলে অন্যের ঝামেলা কিন্তু আপনাদের কাঁধে এসে পড়তে পারে। এই দিক থেকেও নিশ্চিতভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে। তো দেখুন, সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব কখনো কখনো লক্ষ্য করতে পারবেন। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছেন। ফোর্থ হাউসে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটাই কথা বলবো, প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। শনিদেব এখানে আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, মানে আপনাকে সাবধান করছেন যে হঠকারিতার সাথে নয়, যে কোনো ডিসিশন ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় নিতে হবে। কারণ অন্যদিকে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের ফোর্থ হাউসের লর্ড, আপনাদের রাশির লর্ড, তার উপরে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ছে। তো বুঝতেই পাচ্ছেন, হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন। অন্যদিকে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। আপনার মা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে অবশ্যই পজিটিভ থাকবেন, তবে আপনার মায়ের মধ্যে কিন্তু কখনো কখনো একটু নেগেটিভ চিন্তা, ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন।
এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে, পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ধনুরাশির বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনাও থাকবে, তবে কখনো কখনো কিন্তু অনলাইন শপিং, অনলাইন গেম এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহ বাড়তে পারে, মন কখনো কখনো ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এডুকেশনাল যে কোনো পরিবর্তন, বড় কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন। মঙ্গল রাশি পরিবর্তন করবেন 16ই জানুয়ারি। 16ই জানুয়ারির পরবর্তী সময় মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন। তো এখানে রাশিতে সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে, তবে মঙ্গলের সাথে শুক্র অবস্থান করছেন, মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো আপনি রোমান্টিকতাও যেমন লক্ষ্য করতে পারবেন, আবার কখনো কখনো কিন্তু ইগো প্রবলেমও লক্ষ্য করতে পারবেন। কখনো কখনো আপনাকে খুব ভালোবাসতে চাইবে, আবার কখনো কখনো আপনাকে ডমিনেট করতে চাইবে, আর যার জন্য ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, কথা কাটাকাটির মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এই দিক থেকে সিরিয়াস থাকবেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। বিশেষ করে মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের দাম্পত্য জীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন, অথবা সন্তান সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। দেখুন, সপ্তম ভাবে রাহুর দৃষ্টিও পড়ছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে দুশ্চিন্তার ছোটখাটো বিষয় নিয়ে কারণ যদিও থাকছে, দেখুন দাম্পত্য জীবনে আপনাদের কখনো কখনো আনস্যাটিসফ্যাকশন থাকবে, ভয়ের কোনো কারণ নেই, ভয় দেখাবো না। দাম্পত্য জীবনে আপনাদের কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে, কিছু সময়ের জন্য মিষ্টি মধুর ঝগড়া হতে পারে। শুধু এই দিকটা একটু মাথায় রাখবেন, বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এটার কারণ রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির উপরে। ভাগ্যস্থানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, আর রবি আপনাদের রাশিতে অবস্থান করছেন। 14ই জানুয়ারি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো ভাগ্যস্থান এখানে আপনাদের খুব ভালো থাকবে, ভাগ্যের দিক থেকে সাপোর্টও পাবেন। যে সমস্ত ধনুরাশির মানুষেরা কোনো কাজের শুভারম্ভ করবেন ভাবছেন, কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, অথবা যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিকে যাদের ঝোঁক রয়েছে, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। তো এখানে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন। 17ই জানুয়ারি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো বুধের অবস্থানও ভালো থাকছে, কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এর কারণ কি, দেখুন দশম ভাবের লর্ড যখনই রাশিতে প্রবেশ করেন, কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মানের জায়গাটা অবশ্যই বৃদ্ধি করেন। তো আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও সম্পূর্ণ জানুয়ারি মাস অত্যন্ত পজিটিভ থাকবে। বিশেষ করে 17 জানুয়ারির মধ্যবর্তী সময়টা বেশি ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, বুধ গ্রহই আপনাদের সপ্তম ভাবের লর্ড, ব্যবসার কারকও এখানে বুধ গ্রহ। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে। নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অথবা ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। নতুন বছরের প্রথম মাস আপনাদের জন্য সমস্ত দিক থেকেই পজিটিভ থাকবে। হ্যাঁ, তবে ছোটখাটো বিষয় নিয়ে কিছু প্রবলেম যদিও থাকছে, তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? গুরুর বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাং গ্রিং গ্রমশা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন আপনাদের রাশিতে কিন্তু বর্তমানে শনির ঢায়া প্রভাব রয়েছে। শনির বীজ মন্ত্র জপ করতে পারেন।
ওম প্রাম প্রিম টমসা শনিশ্চরায় নমঃ সাথে যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারবেন আপনাদের জন্য আরো বেশি পজিটিভ থাকবে সম্পূর্ণ 2026 সাল, বিশেষ করে জানুয়ারি মাস। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।